চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে। দেখেন নদীর মাঝখান দিয়া বিশাল বড় একটা লঞ্চ চলতেছে। এখন এখানে তেলের খনি, দুই পাশে দেখেন তেল বানাইতে আছে, শ্রমিক তেল কারখানা। নদীর পাশে কারখানা দিয়া তেল বানা। আর এখানে যে তিনটা জাহাজ রাখা হয়েছে, এই জাহাজ দিয়ে বিভিন্ন ইয়াতে তেলগুলা সাপ্লাই দেওয়া হয়। ওই যে তেলগুলা লোড দেওয়া হয়েছে এই জাহাজে। এই জাহাজের থেকে আর কে চট্টগ্রাম অঞ্চলে যা। ও মাই গড, দেখেন কি একটা নৌকায় আইছে কতগুলো মানুষ যাত্রী নিয়ে। কারণ এখানে বিশাল আকারে বড় বড় লঞ্চগুলো আসলে ইয়া বড় বড় জাহাজগুলা দেখতেও সবচেয়ে ওই দেন ওই একটা ট্রলার চাইতেছে এত অনেকগুলা যাত্রী নিয়ে। এখন এখানে তেল ফোজাই করা অনেক কতগুলো জাহাজ আছে। এই যে তেলের কারখানা, এখানে তেলের কারখানা তৈরি করা হয়। আর আমাদের লঞ্চটা দ্রুতভাবে চাঁদপুর দিকে ছড়ছে। এমন এই যে আশপাশে খুব সৌন্দর্য দেখার, যারা লঞ্চে আসা যাওয়া করে দুই পাশে সৌন্দর্য দেখার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে লঞ্চে আসা যাওয়া করে। দেখেন এই যে তেল বানাইতেছে, তেলের খনি। এখানে তেল তৈরি করে, এখান থেকে বিভিন্ন ইয়াতে সাপ্লাই দেওয়া হয়। আর এই যে বিশাল বড় বড় জাহাজগুলা, এই জাহাজগুলা লোড দেওয়ার কারণে জাহাজগুলা ছোট দেওয়া যায়। যখন জাহাজগুলা খালি হয় তখন বিশাল বড় জাহাজ হয়। আর পানির দ্রুতভাবে আমাকে লঞ্চটা চলতেছে, দেখেন কিভাবে পানিগুলা কাইটটা চলতেছে। দুই সাইডে পানি হেনা ধরা যাইতেছে। আর কার কার ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন। সবাইকে নদী অঞ্চল ঘোরার জন্য সবাইকে দাওয়াত রইল, আমন্ত্রণ রইল। ঢাকা টু চাঁদপুর দিনে দিন যানজট করা যায়। 3.5 ঘন্টা লাগে ঢাকার থেকে চাঁদপুর যায় পৌঁছতে লঞ্চে। দুই সাইডে সৌন্দর্য দেখার উপভোগ করা যায়। দুই সাইডে আশপাশে কত জাহাজ আসা যাওয়া করে, কত লঞ্চ আসা যাওয়া করে। এই যে বড় বড় লঞ্চগুলা চলতেছে। এখন আমাকে লঞ্চটা নদীর মাঝখান দিয়া চলতেছে। তো একটু বসে থাকা মনটা মানানা একটা ভিডিও করি, বন্ধুদের সাথে শেয়ার করি। নদী অঞ্চল দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, ভালো মন্দ জানাবেন। এই যে এই লঞ্চগুলো, এই জাহাজগুলো খালি, দেখেন এই জাহাজগুলো খালির কারণে এই জাহাজগুলো কত বড় দেখা যায়। নদীতে যখন জাহাজ খালি থাকে, আসা যাওয়া করে, তখন আরো সৌন্দর্য লাগে। এই জাহাজগুলো একদম নতুন, রং করা। এই সাইডে একটা দুটা জাহাজ, দুটা এক কোম্পানির জাহাজ, এক মডেলের জাহাজ। এজন্য ক্যামেরাটা একটু ঘুরাইলাম আমার দিকে, দেখি কেমন লাগে। আর নদী অঞ্চল দেখতেও খুব চমৎকার, খুব দারুণ। ও মাই গড, ড্যান কি একটা কাম করলো, দেখে নাচতে নাচতে যাইতেছে। ও কি নাচানা নাচছে আমার কাকুয়ে। কাকু বসে বসে দেখতেছে, বাইশতারা নাচতেছে। এই যে জাহাজের পাশ দিয়ে এমন আমাকে লঞ্চে অনেক লোকজন নাচানাচি দেখতে আছে। আমাকে লঞ্চের লোক দেখে ওরা নাচানাচি বাড়ায়, নাচানাচি স্টাইলটা বাড়ায় দিল। আসলে নদী অঞ্চলটা দেখতে খুব চমৎকার, খুব সুন্দর একটা মোমেন্ট, সুন্দর একটা পরিবেশ। নদী অঞ্চল আসা যাওয়া খুব ভালো লাগে। এই যে এখানে অনেকগুলা জাহাজ রাখা হইছে। আসলে জাহাজ, লঞ্চ, জাহাজ দেখলে কার না ভালো লাগে। অবশ্যই আপনারা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর নদী অঞ্চল যখন চাঁদপুর যান, সবাই ঘুরে আসবেন চাঁদপুর থেকে। মাত্র ড্যাগ হয়েছে 180 টাকা, আর কেবিন হয়েছে মাত্র 500 টাকা, 700 টাকা কেবিন। আর চেয়ার আছে, একটা আছে 250 টাকা নিচতলা চেয়ার। এসিওয়ালা চেয়ার আছে 350 টাকা। দেখেন বিশাল বড় জাহাজগুলা। আসলে বাসের মতো চেয়ার সিস্টেম, খুব সুন্দর লঞ্চের চেয়ার সিস্টেম। এখন যারা আসা যাওয়া করে ঢাকা টু চাঁদপুর, খুবই ভালো লাগে, খুবই দেখেন বিশাল বড় বড় জাহাজগুলা রাখা হয়েছে। তিনটা জাহাজ, এক এক কোম্পানির জাহাজ। এখন জাহাজগুলো সিরিয়াল পাবে রাখা। আর আশপাশে সৌন্দর্য, এই যে এখানে ইটের বাড়া আছে অনেকগুলা। এখন আশপাশের সৌন্দর্য দেখতে অবশ্যই খুবই চমৎকার। যেহেতু সকালবেলা অনেক সূর্য ডোবেনি, সকালবেলা সূর্য ডোবেনি, এই জন্য দেখতে খুব দারুণ লাগে। তো কার কার ভালো লাগে প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা লঞ্চে আসা যাওয়া করেননি তারা অবশ্যই লঞ্চে আসা যাওয়া করবেন।
যারা গাড়িতে আসা যাওয়া করছেন তারা লঞ্চও আসা যাওয়া করবেন, দেখবেন কোনটা ফিলিং হয়, কোনটা ভালো লাগে। আমার তো লঞ্চে একটু ভালো লাগে, কারণ সময় একটু বেশি যা, কিন্তু দুই সাইডে সৌন্দর্য, পানির গড়গড়ানি শব্দ, দেখেন পানিটা কিভাবে কাইটটা উঠতেছে লঞ্চে। তো অবশ্যই সব দিকে ঘোরা যায়, করা যায়, খুবই ভালো লাগে, খুবই লাগে। আর যারা দূরত্বভাবে চলে যেতে চায় অবশ্যই তারা গাড়িতে আসা যাওয়া করে, গাড়িতে চলাফেরা করে, যত তাড়াতাড়ি যে পৌঁছতারে। আর লঞ্চে হয়েছে ঘোরার দেখেন আমার লঞ্চটা বিশাল বড় লঞ্চ। এই যে এখানে এক ভাই বসে রয়েছে আমার সামনে, আর এই যে এখানে অনেকে কেউ মুড়িওয়ালা, এই জন্য মামুরে কইলাম দাও মুড়ি বানাও 20 টাকার। আসলে 20 টাকার মুড়ি বানাইতে আছে। আর মুড়ি খাইতে খুব দারুণ, যেহেতু লঞ্চে আসা যাব, লঞ্চে অনেক হকাররা থাকে, মুড়ি আলু উডে হিডা আবি যাবি বিক্রি করতে থাকে। তো এই খাওয়া শুরু করলাম 20 টাকায়, যে বানাই দিল, যে আমি 50 টাকা নোট দিলাম, এখন 30 টাকা আমাকে রিটার্ন দেবো, এখন মুড়ি দিছে। তাই সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।